সমাজ আজকের বক্তব্যটা টোটালি আমি ভিন্ন দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে এসেছিলাম। থাম্বনেলও হয়তো বানালছে। এই যে আপনাদের চৌধুরী ব্যানার্জি এরা যা করছে, মুসলমানদেরকে নিয়ে তুরুপে তাস খেলছে। তবে অধীর চৌধুরীর ব্যাপারে কিছু বলার নিয়াত করে এসেছিলাম, আমি গদ বেঁধেছিলাম আর আমি একে তুলো ধোঁয়া করবো মনে করেছিলাম। কারণ এই এলাকায় চষে মুসলমানের দাঁড়ে দাঁড়ে ওই লাকুম দিন ও কুমালিয়ে দিন ওই আটটা ওর ছিল, চৌধুরীর এটা অস্ত্র ছিল। মুসলমানের মাথাগুলোকে চুরচুর করে দিয়ে নেতৃত্ব দিল। যাহা এখন নেতৃত্ব থেকে যখন পাতে থেকে থালা কেড়ে নিয়েছে, এখন বলছে 73% বাংলাদেশি এসে এখানে অনুপ্রবেশকারী বাস করছে। তুমি কোথায় ছিলে এতদিন? বিজেপি নেতা ও নেতৃত্ব যারা দিচ্ছেন আপনাদেরকে বলছে, শুনুন, যদি পার্টি বাঁচাতে চান, ভারতের মাটি বাঁচাতে চান, তাহলে অবিলম্বে এই সমস্ত লাটকাওয়া মালকে ছাঁটাই করুন। শুভেন্দু অধিকারী সে তৃণমূলের পাতা চেটে চেটে দেখলে এই পাতা এখন ফাঁকা হতে চলেছে। মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখছিল, অনেক মাল কামিয়েছ, বিজেপির ছাতার তলে গিয়ে তুমি আর কোনো ইস্যু পাওনি। তুমি ইস্যু তৈরি করেছো যে মুসলমানদেরকে এখন বিনাশ করতে হবে, মুসলমানদেরকে শেষ করতে হবে। ঢাব্বু মিঠন চক্রবর্তী সে তো মুসলমানের জনপ্রিয় একটা ই ছিল, বলিউড হলিউডের মধ্যে থেকে তারা নায়কগিরি করেছে। তাকে অনেক মুসলিম ছেলেরা অনেক তাকে ই করে, ফলো করে। শুধুই ফলো করে না, অনেক ছুরিতে গলায় মালা করে রেখেছে। সেই মিঠন যাহা বিজেপিতে ঢুকলো, তৃণমূলের সাথে গাদ্দারি করে ওই বিজেপিতে ঢুকলো, বেটার কেলেঙ্কারিতে ফেসে ওইখানে যাওয়ার পরে সুর পাল্টি দিল। পাল্টি দিয়ে কি বলছে যে মুর্শিদাবাদে 73% মুসলিম বাস করে, এই 73% মুসলিমকে কেটে গঙ্গায় ভাসিয়ে, গঙ্গার পানি অপবিত্র করে লাভ নেই, কেটে মাটিতে পুঁতে ফেলব। মিঠন বলেছে সব জায়গায় তোমার কেষ্টগিরি চলবে। তোমার সব জায়গায় কেষ্টগিরি। 73% তো দূরের কথা, 1%-এর গায়ে যদি হাত দাও, তোমার হাত কোথায় থাকবে তুমি একবার দেখে নিও। একেবারে মনে করো এই দেশ আমাদের, রক্ত দিয়ে দেশ তৈরি করেছি। দেশে আজকে আমরা এক জায়গা থেকে ভিন্ন ভিন্ন হয়ে টুকরো টুকরো হয়ে গেছি বলে দল, যে জাতির দল নেই ও জাতির বল নেই, যে জাতির রাজা নেই ও জাতির তাজা নেই, ওটা বুঝে গেছে ওরা। দেশের আয় উন্নতি করা বাদ দিয়ে দেশের উন্নতি হবে, একটা প্ল্যাটফর্ম হবে, একটা হাসপাতাল হবে, একটা কলেজ হবে, একটা ইউনিভার্সিটি হবে, এইসব আয় উন্নতি বাদ দিয়ে বিজেপি সরকার কিছু পাই নাই বলে মসজিদের যাচ্ছে, আর মসজিদের ভিতর 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 বলে শুধু শিবলিঙ্গ আর কোথায় মসজিদ আর কোথায় কি পাচ্ছে বলে সব মন্দিরই বলে পাওয়া যাচ্ছে মসজিদের ভিতরে। এগুলোই চলছে। 15 মিনিট আছে, ছেড়ে দেবো তো কি আছে, এত একবার দখল করে থুই। তাহলে দিলীপ ঘোষ সে ভালোই বলুক আর মন্দই বলুক, সেও মুসলমানদের পক্ষে ভালো কথা কোনোদিন বলেনি, আমি মেনে নিলাম, বলেনি, বলার কথাও না। সে তো বিজেপি পার্টিতে ও গোড়া থেকেই ছিল, আর বিজেপিরা একটু মুসলিমদেরকে একটু সুরসুরি না দিলে পারে পার্টি টিকবে না। দিলীপ ঘোষ মার খেয়ে হোক আর ভর্সনা খেয়ে হোক পার্টিটা কোনো রকম টিকিয়ে রাখলো, আর এখান থেকে গিয়ে শুভেন্দু যে মাছ ধরে খাওয়ার চেষ্টা করছে। এতদিন মিঠন যে ওইখানে ছাতার তলে ঢুকে মুসলমানদের এখন কচু কাটা করে মাটিতে পুঁতবো বলছে। অধীর বাবু, ও অধীর বাবু, অধীর বাবু মুসলমানকে চাটনি করে খুব চাটলো। 25 বছর ধরে মুসলমানের ভোটে গদিতে ছিল, তোমার নিজের দোষে গদি হারিয়েছ, তবে কাকে দোষাও? আজকে দেখছি তোমার সুর চেঞ্জ করেছো, করার পরে আজকে বলছো যে মুসলিমরা আজকে ওই পার থেকে এসছে। আজকে মুসলিম মালদাহা, মুর্শিদাবাদ আর দিনাজপুরে মুসলিমদের আজকে বেশি সংখ্যক, মানে কি সব বাংলাদেশি মাল। তবে এই বলে বিজেপিতে ঢোকার চেষ্টা করছো। বিজেপি সরকারকে আমি আবারও বলি, আপনার পক্ষেই কথা বলি।
বলছি এরকম লাট খাওয়া মালদেরকে আপনার পার্টিতে ঢুকতে দিবেন না, না তো আপনার পার্টি মাটি হয়ে যাবে। এরা পচে গেছে সমাজে, এদেরকে পচিয়ে দেন। ধর্মযুদ্ধ লাগাবেন না। আমরা পশ্চিম বাংলার মানুষ, হিন্দু মুসলিম আমরা সম্প্রীতিতে বসবাস করি। আমি গোসদারপাড়ার মসজিদে একদিন আছি, বড় মিষ্টির হাঁড়ি নিয়ে এসে এক হিন্দু ভাই সে বলল যে আমি এই মসজিদের মুসল্লিদেরকে ইফতারি করাবো। তারা বলল, তারা গোসদারপাড়ার অনেকেই ফতোয়া জানতে চাইলো। এই কারণে ফতোয়া জানতে চাইলো যে আমরা অমুসলিমদের খাবারটা পর্যন্ত হারাম না হালাল বেছে খাই, যেখানে ইবাদত করি বিনা ওযুতে আমাদের ইবাদত হবে না, এটা আমরা জেনে শুনে আমরা ওযু শীতের সময় কাঁথা কম্বল ফেলে দিয়ে ওযু করে সুস্থ মস্তিষ্কে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমরা কাউরির গুণগান করি না, একমাত্র গুণগান করি বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যার উপর ঈমান নিয়ে এসেছি, যে আল্লাহর প্রতিনিধি করি, সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পোশাক ফিরে পায়খানা ফিরে ফরজ গোসল করে নাপাকি দূর করে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। এক আল্লাহর উপরে আমরা ভরসা রাখি, তাওয়াক্কাল রেখে আমরা ইবাদত করি। আমরা কাউরির পৈতৃক সম্পত্তিতে সালাত আদায় হবে না জেনেই আমাদের অকাপ সম্পত্তি, বাপত্তি সম্পত্তি, নিজের রক্ত পানি করা সম্পত্তি হালালি পয়সা দিয়ে গড়ে আমরা সেই মসজিদে ইবাদত বন্দেগী করি। তুমি প্রমাণ করো কোন মসজিদে যদি মন্দিরের জায়গা হয়, তাহলে আমি কথা দিচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে এতগুলো সোশ্যাল মিডিয়া, আমি কথা দিচ্ছি কোন একটা মসজিদ যদি প্রমাণ হয় যে সরকারি জায়গায় মসজিদ আছে, অবিলম্বে আজকে এক্ষুনি এই মুহূর্তে ছেড়ে দিব। তুমি আমাকে প্রধানমন্ত্রী করে দাও, দেখো প্রত্যেক ঘরে তোমার মন্দির আছে আর মসজিদ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। কারণ তুমি সরকারি গদিতে আছো, ক্ষমতা প্রয়োগ করে আমার মসজিদের ভিতরে তুমি মন্দির তৈরি করে দিয়ে মুসলিমদেরকে তুরুপের তাস বানিয়ে খই ভাজা করবো, অত সহজ নয়। এই দেশের মাটি আমরা চিনি, এই আমরা দেশপ্রেমিক, এই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, মাটির সঙ্গে সম্পর্ক আছে। এখন আমার বাপের কবর আছে, আমার 14 গোষ্ঠীর কবর আছে, আমার মসজিদে এখনো আজান হয়, এখন আমার কবরস্থান আছে, আমার জানাজার ময়দান আছে, আমার ঈদগাহ আছে, আমার মসজিদ আছে, আমার তামাদ্দুন আছে, আমার শিক্ষা আছে, আমার কালচার আছে। আমি এই দেশের মাটিকে ভালোবাসি। এই দেশ আমার দেশ, আমার বাপদাদা 14 গোষ্ঠী এই দেশে বসবাস করেছে। কবর খুঁড়লে পারে এখনো মাটি থেকে লাশের গন্ধ পাওয়া যায়। কোথা থেকে ভুই ফোড়ের মতন তুমি উঠে এসছো? এত সহজ সহজ কথা বলে মুসলিমদের মধ্যে আপোষিং হিন্দু মুসলিমের দ্বন্দ্ব লাগাবে না। তোমাদের উস্কানিতে বেলডাঙ্গা চত্বরে তোমাদের এই উস্কানিমূলক এই মহারাজের নেতৃত্বে বেলডাঙ্গায় তোমরা যুদ্ধ বাজাবার চেষ্টা করেছো। আমরা ঠান্ডা বরফের মতন, আমরা তোমাদের উস্কানিকে মনে করিনি। আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই, যার জন্য আমরা এখনো আইনের দ্বারস্থ হয়েছি। আমরা এখনো সুপ্রিম কোর্টের রায়, হাইকোর্টের রায়, আইনের দ্বারস্থ, আমরা তাদের মুখাপেক্ষী। যত সহজেই উড়ি দিব বলছো দেশ থেকে, তুমি কোথায় যাবে তুমি আগে দেখে নাও। এনআরসি করে তুমি খই ভাজা করেছো। আমার কাগজ দেখতে চাইছো, ভালো কথা, হাজারো দেখবে, দেখো, কিন্তু আমার কাগজ দেখার আগে তুমিও তো এই দেশেরই নাগরিক, তোমাকে তো প্রমাণ করতে হবে। আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, অমিত শাহ, তারা আগে কাগজ দেখাক। আমরা তো তোমাদের লাইনে আছি, আমরা কাগজ নিয়ে বসে আছি, আমরা কাগজ পরে দেখাচ্ছি।
আগে তো উঁচু লেভেল থেকে আসবে। সম্প্রীতি বজায় রেখে আমরা বসবাস করতে চাই। পাশাপাশি আমরা হিন্দু মুসলিম এক সিটে এক বেডে এক জায়গায় আমরা রক্ত লেনদেন করি। বেডে শুয়ে থেকে আমরা হিন্দু মুসলিম দেখি নাই। পিপাসিত পানি দেওয়ার আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন জাতপাত নয়, কোন ভিন্ন জাতি নয়, আতাল মাসাকিনা আকবাতিজিল কুরবা, তুমি তোমার কেরাবাতদার পড়শিদেরকে হক আদায় করো, অর্থাৎ একটু পানি হলেও তাদের কাছে পৌঁছে দাও, যদিও পারে সে হিন্দু। আমার জানা মতে অনেক হিন্দু বোনরা আমাদেরকে ছেড়ে যায় নাই, আমাদের মধ্যে আমাদের আত্রাপে থাকাই, তাদের বিবাহ অনুষ্ঠানে তাদের খরচ খরচা যা কিছু সব কিছু আমরা বহন করে তাদেরকে শ্বশুর ঘরে পাঠিয়েছি। তুমি আগে ঘুরে দেখো, নিজের স্বার্থের জন্যে, নিজের স্বার্থের জন্যে, নিজের টিকে থাকার জন্যে নিজের পায়ের তলে মাটি নেই ভেবে মুসলিমদেরকে তুরুপের তাস বানাবার চেষ্টা করবে না। চৌধুরী ব্যানার্জি চ্যাটার্জি আপনাদেরকে লোক বুঝে গেছে, কারণ আমরা স্থানীয় লোক, তুমিও স্থানীয় লোক। বহরমপুর চত্বরে তুমি 25 বছর থেকে তুমি এই গলিতে গলিতে আমাদের সঙ্গে মিশে আমাদের হাড়ির ভাত খেয়ে তুমি মানুষ, তোমাকে খুব ভালো করে চিনি। বিজেপিতে যাবে যাও, তাই বলে আমাদেরকে চোখ রাঙিয়ে না, যাবে যাও, ধর্মযুদ্ধ করে না, পার্টি করবে করো, তা বলে এ নয় যে মুসলিমদেরকে তুরুপের তাস বানিয়ে দিবে আর বিজেপিতে যে সামিল হবে খুব সাবধানে, লাট খাওয়া মাল, এ মালকে পার্টিতে জায়গা দেওয়া উচিত না। ওরা যত মসজিদ ভাঙছে প্রমাণ করেন, আপনাদের জায়গা আমরা মসজিদ করেছি, আমরা কি করে মসজিদ করি দেখতে চান? দেখেন এই সোশ্যাল মিডিয়ায় আমরা মসজিদ কি করে করি। এই যারা আমরা বসে আছি, যারা আমরা বসে আছি, সময় দিয়েছি জালসা শোনাতে, সময় দিয়েছি জালসা করাতে, বাকিটুকু সময় আবার কি করি, বাকি সময়টুকু আবার আমরা পয়সা দিই, কারণ মসজিদ তৈরি করতে হবে, এটা আমাদের দায়িত্ব। 10 টাকা হলেও দিই, 5 টাকা হলেও দিই, 1 টাকা হলেও দিই। ভাই সকল, যেহেতু আর একটা বক্তা আছে, আমি খুব স্থানীয় লোক, আপনাদের এলাকার লোক, আমি গোটা পশ্চিম বাংলায় আমি একইভাবে বক্তব্য রাখছি। আমার উপর আক্রমণ হয় না বিষয় তা না, আমার উপর প্রচুর আক্রমণ, আমাকে প্রচুর চাপে আছি আমি। অনেক থানা থেকে আমার কাছে ফোন আসে, অনেক আইবি আমাকে ফোন করে চাপের মধ্যে রেখেছে, কিন্তু প্রমাণ করতে হবে যে আমি যে কথাগুলো বলছি এই কথার মধ্যে আমি ছাট কথা বলছি, আমার কথার মধ্যে উস্কানিমূলক কথা আছে, আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যতই আমাকে চাপে রাখান, আমি অদিত চৌধুরী না, যতই আমাকে চাপে রাখেন আমি বিঠন না, যতই চাপে রাখেন আমি শুভিন্দু না, আমি ন্যায় নীতি বা আমি আমার দেশের মাটি, আমি দেশপ্রেমিক একজন দেশের সৈনিক হিসাবে তোমার যতটা অধিকার আমার ততটাই অধিকার, অতএব আমি আমার দেশের অধিকার নিয়ে, আমার অধিকার নিয়ে আমাকে কথা বলার স্বাধীনতা আমার দেশে আছে, আমার সংবিধানে আছে, তাই আমি বলছি। উস্কানিমূলক কথা বলা আমাদের অভ্যাস নেই, জোর প্রকার আমরা পার্টি করা আমাদের লোভ লালসা নেই, আমরা লোভী জাত নয়, আমরা দানি জাত, লেওয়ার জাত না, দেওয়ার জাত। আমাদের করোনার সময় দেখেছেন তো, দান করা ব্যাপারে আজিম প্রেমজি 50 কোটি টাকা দান করেছে। আর সব নাম টাম করলে আবার তোমাদের ফোসা পড়বে না, আমার করছি না, ওটা সবাই জানে। ভাই সকল, আপনারা দীর্ঘক্ষণ সময় দিয়েছেন, বসে আছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই, শুকরিয়া আদায় করি। আমি অনেক বক্তব্য কাটিং করে ছাড়তে ছাড়তে চলে এসেছি। আমি গরুর বাছুর থেকে নিয়ে কুকুর পর্যন্ত, শুয়োর পর্যন্ত আর যাইনি, আর গরু পর্যন্ত আর ঘুরেনি। কিছু কথা ছিল যেটা বলার মানসিকতা রেখেই এসেছিলাম। আমি এই কথাগুলো আরো বেশি বলতাম, কিন্তু সমাজের দুরবস্থা দেখে আমি হয়তো ওই অন্য লাইনে ঢুকেছিলাম। যা কিছু বলেছি জাতির কল্যাণের জন্য বলেছি,
যা কিছু বলেছি পরিবর্তনের জন্য বলেছি, যা কিছু বলেছি ওয়াতাসিম বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমরা ইউনিটির জন্য বলেছি, একত্রিতর জন্য বলেছি, মসজিদের জন্য বলেছি, মাদ্রাসার জন্য বলেছি, জাতির জন্য বলেছি। 10 টাকা হলেও নিয়াত করেন আজকেই এই 10টা টাকা আমি মসজিদে দিব। কি হবে আর শ্রোতাদের যে কি হবে সে আল্লাহই ভালো জানছে। ভাই তা থেকে বেঁচে থাকা মেলা ভালো। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।